মানে এটা তো দেখতে কিছু না ওইটাই ভালো লাগে কিনতে যাও দেখো গরম লাগে আর এদের ভিতরে ডুববার তো বেশি নাই বাতাস ডুববার জায়গা নাই আজকে আর তোমাদের আগের গুলো আমি দিয়ে দিব ডোন্ট ওয়ারি। আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স এর মধ্যে এতদিন তো আমরা দেখলাম যে জাস্ট বেসিক কিছু কথাবার্তা দেখছিলাম, তো এখন আমরা সিনট্যাক্স গুলো দেখবো আস্তে আস্তে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স এর মধ্যে তোমাদের সেকশন 4.1 এ, এটা হচ্ছে সেকশন 4.1 যেটা শুরু করতেছি। তো সেকশন 4.1 ই আছে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স। আসলে চ্যাপ্টারের নামটা আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স না, চ্যাপ্টারের নামটা হচ্ছে, দাঁড়াও নামটা ভুল লিখছি, যেহেতু লিখেইছি দেখলাম যেহেতু ঠিকভাবেই লিখি। আর সেকশন 4.1 টা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স। তো সবার প্রথমে যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে স্টেটমেন্ট। সিনট্যাক্সের মধ্যে স্টেটমেন্ট জিনিসটা কি, ঠিক আছে? তো স্টেটমেন্টটা আমাদের জানতে হয় সবার প্রথমে। তো এখানে স্টেটমেন্টের স্ট্রাকচার গুলো কেমন থাকে আমরা দেখি। স্টেটমেন্টের স্ট্রাকচারটা থাকে হচ্ছে আমাদের মানে 4টা ফিল্ড থাকে একটা স্টেটমেন্টে। তো ফিল্ড গুলো হচ্ছে নেম, তারপর হচ্ছে অপারেশন, তারপর হচ্ছে অপারেন্ড অথবা অপারেন্ড, মানে তোমার যে সবগুলো বড়, তারপরে কমেন্টও থাকতে পারে। তো বুঝতে পারতেছো এর মধ্যে এক বা একাধিক জিনিস থাকতে পারে, নাও থাকতে পারে, কমেন্ট তুমি দিলে দিলে না দিলে নাই, তাই না? তো আসলে তাহলে স্টেটমেন্টটা কি দাঁড়ালো? স্টেটমেন্টটা আসলে এক ধরনের ইনস্ট্রাকশন, তাই না? তো সেই ইনস্ট্রাকশনটা কি করে, যেটা হচ্ছে অ্যাসেম্বলারটা কি করে, ট্রান্সলেট ইনটু মেশিন কোড অর অ্যান অ্যাসেম্বলার ডিরেক্টিভ। আমাদের মেশিন কোডটাকে ট্রান্সলেট করার জন্য আমরা স্টেটমেন্ট গুলো ইউজ করি, এবং স্টেটমেন্টে আমাদের 4টা ফিল্ড দিয়ে আমরা জেনারেলি স্টেটমেন্ট গুলো দেই। গুড স্টেটমেন্ট গুলো, সেখানে কি থাকে, নেম থাকে, তারপরে আমাদের কি অপারেশনটা আমরা করতে চাই সেই অপারেশনটার নাম থাকে, তারপর হচ্ছে অপারেন্ট গুলো থাকে, কি কোনটার উপরে কাজটা করতে চাই, তারপরে তুমি কমেন্টটা দিলে দাও, না দিলে না দাও। তো একটা এক্সাম্পল আমরা দেখি, আমাদের স্টেটমেন্টের এক্সাম্পল গুলা কি, যেমন হচ্ছে স্টার্ট, তারপর হচ্ছে আমাদের মুভ cx5, তারপরে আমি একটা কমেন্ট করতেছি, কমেন্ট কি, ইনিশিয়ালাইজ কাউন্টার। ঠিক আছে? তো মুভ cx, 5 এটা মিনিং কি, এটা আমরা লাস্ট ক্লাসগুলোতে শিখছি, তাই না? তো ওই যে cx যে আমাদের রেজিস্টারটা আছে ওইখানে আমরা 5 থেকে আমরা নিচ্ছি, তাই তো? এবং এটা আসলে কাউন্টিংটাকে ইনিশিয়ালাইজ করার জন্য করতেছে, আর এটার কাজটাকে স্টার্ট, তাই তো? সো আমাদের লেভেলটা হচ্ছে স্টার্ট, তার মানে অপারেশন এখানে ধরো এটা হচ্ছে আমাদের কি, নেম, তাই না? তারপর হচ্ছে আমাদের অপারেশনটা কি, এই জিনিসটা হচ্ছে আমাদের অপারেশনটা হচ্ছে মুভ, তাই না? অপারেন্ট গুলা কি কি, এখানে অপারেন্ট দুইটা আছে, এটা হচ্ছে আমাদের অপারেন্টস, আর এই জিনিসটা হচ্ছে আমাদের কমেন্ট, এই জিনিসটা হচ্ছে আমাদের কমেন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ধরো ফুল একটা স্টেটমেন্ট।
তো আমাদের ধরো এটা এবং এটা কি আসলে এটা একটা ইনস্ট্রাকশন কি ইন্ডিকেট করে, তাই না? এটা একটা ইনস্ট্রাকশন কে ইন্ডিকেট করতেছে, এই যে জিনিসগুলো আমি লিখলাম। তো একটু আগে আমি বললাম যে আসলে স্টেটমেন্ট গুলা ইনস্ট্রাকশন কেও যেমন ইন্ডিকেট করে, আবার অ্যাসেম্বলার ডিরেক্টিভ কেও আমাদের ইন্ডিকেট করে। তো অ্যাসেম্বলার ডিরেক্টিভ এর একটা এক্সাম্পল দেখি। অ্যাসেম্বলার ডিরেক্টিভ যেগুলা কাজ করে, তো অ্যাসেম্বলার ডিরেক্টিভের এক্সাম্পল কি? যেমন মনে করো মেইন, এটা প্রসিডিউর থেকে পিআরওসি আর কি। তো এখানে মেইনটা হচ্ছে কি আমাদের নেম, ঠিক আছে, আর অপারেশন ফিল্ড কন্টেন্টস কি সেটা হচ্ছে প্রসিডিউর। এটা হচ্ছে আমাদের কি অপারেশন। সো অপারেন্ট আমাদের অনেক সময় নাও থাকতে পারে এখানে, তাই তো? সো এটা কি করে, এটা হচ্ছে এই জিনিসটা আমাদের কি করে, ক্রিয়েটস এ প্রসিডিউর কল্ড মেইন। সো কাইন্ড অফ এটাও তো একটা ইনস্ট্রাকশনই আসলে। সো আমরা স্টেটমেন্ট জিনিসটা কি সেই জিনিসটা আমরা আসলে বুঝতে পারলাম যে স্টেটমেন্ট আসলে আমাদের করে থাকবে। সো এই হচ্ছে আমাদের স্টেটমেন্ট, ঠিক আছে? আমাদের স্টেটমেন্ট গুলো হচ্ছে এরকম। আচ্ছা, তো নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে আমাদের নেম ফিল্ড। নেম ফিল্ড, সো নেম গেল। আমরা সরি একটু আগে আমরা দেখলাম অপারেশনের মধ্যে নেম থাকলো, তারপরে থাকলো আমাদের অপারেশন, অপারেন্স, কমেন্ট। এখন ওই প্রতিটা জিনিস দেখবো আস্তে আস্তে আমরা আরো ইলাবোরেটলি আমরা শিখবো। সো নেম ফিল্ড গুলা কি কি কারণে ইউজ হয় সেটা আমরা আগে দেখি। সো নেম ফিল্ড ইউজ করা হয় কি জন্য? ইনস্ট্রাকশন লেভেলস এর জন্য, তারপরে তোমার প্রসিডিউর, DURE, procedure name, and variable name। এটা হচ্ছে নেম ফিল্ড গুলা ইউজ করা। তো চিন্তা করে তুমি দেখো একটা জায়গায় একটা কোডে নেম ফিল্ড গুলা কি কারণে ইউজ হতে পারে আমরা যদি দেখি, চিন্তা করে। আমি একটা দেখলাম লেভেল দিতে পারি আমরা, প্রসিডিউরের নাম দিতে পারি, ভেরিয়েবলের নাম দিতে পারি, এই তো নামগুলা তো এই কারণেই ইউজ করা হয়। আর তো আর কি কাজে নামগুলা ইউজ করা হতে পারে, তাই না? সো ভেরিয়েবলের নাম হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। তো অ্যাসেম্বলার কি করে এইগুলাকে মেমোরি অ্যাড্রেসে সে ট্রান্সলেট করে। অ্যাসেম্বলার কি করে মেমোরি অ্যাড্রেসে ট্রান্সলেট করে। ওকে, তো নামগুলা কি কি রেঞ্জে হইতে পারে? নামগুলা ধরো হইতে পারে 1 থেকে 31 ক্যারেক্টার লং হইতে পারে। নামগুলা কি হইতে পারে 1 to 31 ক্যারেক্টার লং। এখানে কিন্তু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, এবং ভ্যালিড ইনভ্যালিড নেমের কিছু নামও আছে, ঠিক আছে। এবং এখানে কি কি থাকতে পারে? আমাদের থাকতে পারে লেটার, থাকতে পারে ডিজিট, থাকতে পারে স্পেশাল ক্যারেক্টার, থাকতে পারে, ঠিক আছে। সো কি কি থাকতে পারে সেটা হচ্ছে কি লেটার থাকতে পারে, লেটার্স, ডিজিটস, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার্স, ঠিক আছে। স্পেশাল ক্যারেক্টার গুলো যেমন ধরো যে তারপরে হচ্ছে ফুল স্টপ, তারপরে ধরো @ স্টার, ডলার, পার্সেন্টেজ, সবগুলো লিখলাম। তুমি জানো ক্যারেক্টার গুলো তো জানো, তাই না? এগুলো থাকতে পারে। তারপর মনে করো এমবেডেড ব্ল্যাঙ্কস আর নট অ্যালাউড। ব্ল্যাঙ্ক গুলো অ্যালাউড না, মাঝখানে তুমি ব্ল্যাঙ্ক দিতে পারো না।
এটা কাটা দিয়ে দিলাম। এমবেডেড ব্ল্যাঙ্ক গুলা আসলে আমাদের অ্যালাউড না। ঠিক আছে, তারপর হচ্ছে ফুল স্টপ ইউজ হয়। ফুল স্টপকে কিন্তু পিরিয়ড বলা হয়। ঠিক আছে, এই জিনিসটা ফুল স্টপ মানে পিরিয়ড। ফুল স্টপটা ইউজ হয় এবং এটা অবশ্যই প্রথম ক্যারেক্টারটা হবে। ঠিক আছে, আর তুমি অবশ্যই এগুলোকে তুমি ধরো ডিজিট দিয়ে স্টার্ট করতে পারবে না। ঠিক আছে, সো আমি কি লিখতে পারি, ডিজিট ক্যান নট বি দ্য ফার্স্ট ক্যারেক্টার। ডিজিট থাকতে পারবে ভিতরে, কিন্তু প্রথম ক্যারেক্টারটা ডিজিট হইতে পারবে না। আর একটা হচ্ছে অ্যাসেম্বলার ডাজ নট ডিফারেন্সিয়েট বিটুইন আপার এন্ড লোয়ার কেস ইন এ নেম। নামের মধ্যে আপার কেস আর লোয়ার কেসের মধ্যে কোনো তফাৎ নেই। ঠিক আছে, সো তোমাদের জন্য আমি যদি একেবারে বেশি কড়া নিয়ম যদি জানতে চাই, তাহলে কি কি হইতে পারে। স্পেশাল ক্যারেক্টার গুলো অ্যালাউড, তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, ব্ল্যাঙ্ক ইউজ করা যাবে না। আর পিরিয়ড বা ফুল স্টপ মাস্ট বি ফার্স্ট ক্যারেক্টার, এটা মাথায় রাখতেই হবে। আর একটা হচ্ছে ডিজিট ক্যানট বি দ্য ফার্স্ট ক্যারেক্টার। সো এগুলো যদি মাথায় রাখো, মোটামুটি নিয়ম কানুন গুলা তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, সো আমাদের আমি কয়েকটা নাম লিখি, তোমরা রুলস গুলো তো সব চোখের সামনে আছে না, তোমরা একজন একজন করে আমি বললো যে এটা আসলে লিগ্যাল নাকি ইলিগ্যাল। ঠিক আছে, সো আমি একটা নাম লিখি। আমি নাম লিখি যে ধরো আচ্ছা, এখানে আমার একটা কথা মিস ইন্টারপ্রেট করে না। ফুল স্টপ বা পিরিয়ড মাস্ট বি ফার্স্ট ক্যারেক্টার যদি ইউজ হয়। ঠিক আছে, যদি ইউজ করি আর কি, ইউজ করলে ফার্স্ট ক্যারেক্টার ইউজ করতে হবে। সব সময় যে ফার্স্ট ক্যারেক্টার হইতে হবে এমন না, যদি ইউজ হয় তাহলে। আচ্ছা, তাহলে আমি একটা নাম দেখি, তোমরা আমাকে বইলো যে এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড। এটা বলো তো, এটা ভ্যালিড না ইনভ্যালিড নেম হইলো, বা লিগ্যাল নেম কিনা, এটা কেউ একজন বলো। স্যার ভ্যালিড হবে এটা। গুড, এটা ভ্যালিড। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আরেকটা লিখি। এটা কি ভ্যালিড না ইনভ্যালিড? ইনভ্যালিড স্যার। ইনভ্যালিড কেন ইনভ্যালিড? কোয়েশ্চেন মার্ক। তো কোশ্চেন মার্ক তো অ্যালাউড, তো স্পেশাল ক্যারেক্টার গুলো অ্যালাউড না। ওই দেখে লেখা আছে স্পেশাল ক্যারেক্টার অ্যালাউড, কোশ্চেন মার্ক, @, $সাইন, এগুলো অ্যালাউড। এটাও কিন্তু লিগ্যাল। ঠিক আছে, এটা লিগ্যাল নেই। ঠিক আছে, আচ্ছা, জি স্যার। ওকে। তারপরে তোমরা বলো যে এটা কি লিগ্যাল নাকি ইলিগ্যাল। লিগ্যাল নাকি ইলিগ্যাল বলো।